বাবা শোনো, আমাকে মাফ করুন, অন্য কারোর কাছে যান। এটা আমার কথাই শুনলো না, এখন কি করবো? আচ্ছা, পাগল লোকটা আমার পিছু নিয়েছিল নাকি? না না, আমার কথা ভুল হচ্ছে, হয়তো হয়তো নিজের কাজে যাচ্ছিল। আচ্ছা, পাগল লোকটা আমার পিছু নিয়েছিল নাকি? কারণ ওই লোকটা আজকে আমার পিছু নিয়েছে, বাবাকে গিয়ে বলতে হবে। বাবা, আমি প্রত্যেকদিন কোচিং থেকে আসার সময় একটা লোক আমার পিছু পিছু আসে। কালকেও এসেছিল, আবার আজকেও এসেছে। কে ওই লোকটা? চিনি না বাবা, মনে হয় একটা পাগল, হাতে একটা ব্যাগও ঝুলিয়ে রাখে। তাকে দেখে আমার অনেক ভয় লাগে। ওর এত বড় সাহস! আজকে ওর একদিন কি আমার একদিন। চল আমার সাথে, চল। কোথায় বাবা? এখানে তো কেউ নেই। ওর ভাগ্যটা ভালো যে ওকে এখানে পেলাম না। ও যেহেতু প্রত্যেকদিন আসে, তাহলে কালকেও আসবে। কালকেই ওর ব্যবস্থা নিতে হবে। চলো। আজকে তুই আয়। আজকে এই লাঠি দিয়ে তোর মাথা আমি ফাটিয়ে দেব। এই এই ও আসিস কেন? এদিকে আয়, এদিকে আয়। বাচ্চাদেরকে কিডন্যাপ করতে আসিস? থ্যাংক ইউ ভাই। আমি তো মনে করেছিলাম তুমি আমার বাচ্চাকে কিডন্যাপ করার জন্য প্রতিদিন ওর পিছু নাও। এই জন্য আমি এখানে লাঠি নিয়ে দাঁড়িয়েছিলাম তোমাকে মারার জন্য। কিন্তু তুমি তো কিডন্যাপারদের সাথে লড়াই করে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিলে। না না স্যার, এই লোকগুলো তো ওই দেখ, জাহিদ সাহেবের ছেলে একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওকে তো আমাদের তুলে নিতেই হবে। একে কিডন্যাপ করে আমাদের কি লাভ? কি লাভ, তাই তো? ওটা জাহিদ সাহেবের একমাত্র ছেলে। 30-40 লাখ টাকা তো এমনিই পেয়ে যাবো। তোমরা এটা কখনোই করতে পারবে না, আমি করতে না দেবো না। ও আচ্ছা, তুই ঠেকাবি? আগে নিজের পায়ে সোজা হয়ে তো দাঁড়া। আরে যা যা এখান থেকে। আচ্ছা, দেখে নেব। বাবা শোনো, আমাকে মাফ করুন, অন্য কারোর কাছে যান। এই 2-3 দিন তো বাচ্চার আগে পিছে খুব ঘুরছিস। আগে তোর মাথাটাই ফাটাতে হবে দেখছি। ছেড়ে দাও ভাই, এমনিতেই সে পাগল। কাল তো মরে গেলে ঝামেলায় পড়তে হবে। ঠিকই বলেছিস, রাখি আল্লাহ মারে কে। কালকে থাকুক বা না থাকুক, কালকে বাচ্চাকে কিডন্যাপ করবোই। আজকে আমি ওদেরকে মেরে ভাগিয়ে দিয়েছি। এ বাবু কিছু হতে দিনি। ও আচ্ছা, তার মানে তুমি আমার ছেলেকে বাঁচানোর জন্য প্রতিদিন তুমি ওর পিছন পেছন আমার বাড়ি পর্যন্ত ওকে রাখতে আসতে? জি বাবা, আমরা মাঝে মাঝে কিছু মানুষকে আমাদের শত্রু মনে করি, কিন্তু আসলে তারা আমাদের শত্রু না, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী। ও হয়তো পাগল হতে পারে, কিন্তু ও আমাদের চেয়ে কোনো অংশে কম না। ভাই, তোমার এই কাজের জন্য তোমাকে স্যালুট জানাই। থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে অনেক অনেক শুক্রিয়া। এখন থেকে একে আর একা একা কোথাও যেতে দিবেন না। আর যুগ যেমন ভালো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখন থেকে ওকে আমি আর একা একা বাইরে বেরোতে দেবো না। ওর স্কুল কোচিং সব তো বাড়ির পাশেই। আমি নিজেই এখন থেকে ওকে স্কুলে এবং কোচিং এ দিয়ে আসবো এবং নিয়ে আসবো। এখন তাহলে আমি যাই। আরে কোথায় যাচ্ছো? দুপুরের খাবারটা আমাদের সাথেই খাবে, তারপর তোমার যেখানে ইচ্ছা সেখানে যেও। চলো।